স্বামীর সাথে দীর্ঘদিন ধরে মেয়েদের সাথে সম্পর্ক করা নিয়ে তা মনোমালিন্য লেগে আছে। সাথে কথা বলা বন্ধ করে দেয়। 5 বছরের বৈবাহিক জীবনের মধ্যে প্রথম কিছুদিন তাদের মধ্যে দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো গিয়েছিল। এর ফলে নয়নতারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। 1 বছর পার হলো, অতঃপর তাদের এ সংসারে একটি পুত্র সন্তান হলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পুত্র সন্তান থাকার পরে শিমুল চৌধুরীর চরিত্র সংশোধন হলো না। স্থানীয় আওয়ামী লীগ অফিসে ব্যাপক যাতায়াতের কারণে একজন মহিলার সাথে সম্পর্কে অতঃপর শিমুল চৌধুরীর কনস্ট্রাকশন ব্যবসার অফিস শিমুল চৌধুরীর কনস্ট্রাকশন ব্যবসার অফিস শিমুল এন্টারপ্রাইজ এর দোতলায় শিমুল চৌধুরী এবং কথিত সেই সুন্দরী মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। লোকমুখে শোনা যায় তাদের প্রকাশ্যে ঘোরা ফেরার কথা। প্রকাশ্যে তারা ঘোরাফেরা করে, গাড়িতে চড়ে, বিভিন্ন প্রোগ্রামে যায়। সামাজিকভাবে তাদের সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য কোর্ট ম্যারেজ করে বিবাহ করে। সেদিনে নয়নতারাকে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়ে দেন। নয়নতারা নারীর প্রতি সহিংসতার 1 নম্বর রূপ তালাক নামক সহিংসতার শিকার হন। নয়নতারার স্বামী কর্তৃক বিতাড়নের শিকার হন।